দীর্ঘদিন যাবৎ তাপপ্রবাহ চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ এপ্রিল সকাল 10:30টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত সালাতুল ইস্তিসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন। উক্ত নামাজে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়ম কানুন বলেন, এরপর 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে 2 হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দোয়া করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অঝরে চোখের পানি ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা। মা বাবা নাই, আপনার কোন সন্তান নাই, আমাদের কথা বলার কেউ নাই, আমাদের নাক দিয়া কানের চিত্র দিয়া পোকা ঢুকলেও ফিরাই পারবে। আপনার দুর্বল আল্লাহ, আপনার দুর্বল, আপনার ভরসা পাই, আমাদের মাঝে কোনো রবিও নাই। আপনার কুদরত দেখায়া দেন, আপনার কুদরত দেখায়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আমরা আপনার দরবারে দোয়া করতেই থাকবো, কিন্তু এখানে বয়োবৃদ্ধ মানুষ আছেন, আল্লাহ তাদের জন্য বড় সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহ বলে চায় যতক্ষণ বৃষ্টি না দিবেন ততক্ষণ আমরা আপনার কাছেই থাকবো। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের দৃষ্টি দান করেন। আমাদের গুনার দিকে তাকায়েন না, আমাদের চোখের পানির দিকে তাকান। আমাদের দিল ভাঙে গেছে আল্লাহ, এই দিলের দিকে তাকান। বৃষ্টি আনা সম্ভব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি গোটা আসমান ও জমিনের মালিক, তিনি সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতার অধিকারী, তিনিই কেবলমাত্র বৃষ্টি দিতে পারেন, তাকে ছাড়া আর কেউ বৃষ্টি দিতে পারে না। সেই মহান মালিকের দরবারে আমরা তার গোলাম, তার বান্দা হিসাবে আজকে সালাতুল ইস্তিসকা আদায় করে দোয়া করলাম যেন তিনি আমাদের নামাজকে কবুল করেন এবং এই নামাজের উসিলায় দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি দান করেন এবং মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে, মানুষের জন্য সহনীয় হয়। এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করেছি এবং আমরা দোয়া আশা করি আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন এবং রহমতের বৃষ্টি দান করবেন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।